আপনার প্রোফাইলটা ঠিক আমার বৌদির সাথে না ম্যাচ করছে না। আমার বিগ ব্রাদারের পছন্দের টাইপ তো ঠিক এরকম নয়। বিগ ব্রাদার, বৌদি, এসব কি কথা বলছেন আপনি? শুনুন, এটা কলকাতা শহর, এখানে অ্যাড্রেস না জেনে যার তার বাড়িতে ঢুকে পড়বেন না, বাইরে যান। একটু ভুল হচ্ছে আপনার। আমি ঠিক বাড়ির দরজাতেই নক করেছি। বাই দ্য ওয়ে, এটা আমার বৌদি, মানে মিস শ্রেয়া চৌধুরী বোধহয় এই বাড়িটাতেই থাকে, তাই না মিস? ও আই এম সরি, আমি ঝিমলি, শ্রেয়া আমার দিদি। আপনি বসুন না প্লিজ। নো থ্যাঙ্কস। আপনি আগে বলবেন তো আপনি মানুষদার ভাই, তাহলে আপনাকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো না। ঝিমলি? তাই ভাবছি সকাল থেকে মাথাটা এত ঝিমঝিম করছে কেন। কিন্তু একটা কনফিউশন, আমি সায়ন, আমি মানসদার নয়, রূপমদার ভাই। ও সেটাই বলুন, তাই তো ভাবছি আপনার প্রোফাইলটা না মানুষদের সাথে একদম ম্যাচ করে না। বাই দ্য ওয়ে, আপনি জানেন তো আমার দিদির বিয়েটা আপনার দাদা মানে রূপমদার সাথে হচ্ছে না। ভুল বা ঠিক সেটা তো আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে যেটা রাইট আমার কাছে সেটা রং মনে হতেই পারে। বাই দ্য ওয়ে, আমার টাইমটা ওয়েস্ট না করে আপনি আমার দিদিকে ডাকুন না। আই হোপ উনি আপনার মতন গেস্টদের সাথে মিসবিহেভ করেন না। এই যে মিস্টার সায়ন, এই নামেই সবাই আমাকে ডাকে। শুনুন, এই সায়ন লায়ন যাই হন না কেন, যে রাস্তা দিয়ে এসছেন ঠিক সেই রাস্তা দিয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যান, না হলে মুশকিল আছে। আপনি কিন্তু অযথা কথা বাড়াচ্ছেন। অবশ্য আপনি আমাকে চেনেন না বলে তাই, নাহলে আপনার মতন টেরা মেয়েকে আমি 5 মিনিটে সোজা করে দিতে পারি। আপনার দিদিকে ডাকুন, নয়তো আমি বৌদি বৌদি বলে চেঁচাবো, পাড়া প্রতিবেশীরা শুনবে, সেটা বোধহয় ভালো হবে না ম্যাডাম ঝিমলি। গেট আউট, এক্ষুনি আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। কি ভেবেছেনটা কি নিজেকে? হ্যাঁ, কোথা থেকে না কোথা থেকে চলে এসছে কি না রূপমদার ভাই, উনি ডাকবেন আর আমার দিদি লাফাতে লাফাতে চলে আসবে। কি আহ্লাদ! বেরিয়ে যান, বেরিয়ে যান বলছে। কি হয়েছিল ঝিমলি? বৌদি, ও মা, এসেছো সুকুমার? এসো এসো এসো, ভালো হয়েছে তুমি এসে গেছো। ওই পাড়ার লোকেদের নেমন্তন্নের যে লিস্টটা হবে সেটা তোমার সঙ্গে একটু আলোচনা করে করতে হবে। আপনি একদম কিচ্ছু ভাববেন না বৌদি, আমি সব সামলে নেব। সত্যি মানুষকে আবার আগের মতো দেখে আমার যে কি ভালো লাগছে। বৌদি, বলছিলাম যে কেটারিং এর ব্যাপারে যদি আমার কোনো সাহায্যের দরকার হয় আপনি আমাকে বলবেন। আমার একজন চেনা জানা কেটারার আছে, গলা কাটা দাম নেয় না, রিজনেবল প্রাইসে ভালোই খাওয়ায়। বৌদি আমি এখন আসি। হ্যাঁ, ওই নিমন্ত্রিতদের লিস্টটা যখন করবেন আমাকে একবার ডাকবেন, আমি চলে আসবো। ঠিক আছে, শোনো তোমার আরো লিস্ট। সেদিনকের জন্য আমি দুঃখিত। আমি তোমাকে যা নয় তাই বলেছিলাম, আসলে আমার মাথার একদম ঠিক ছিল না। তুমি সব ভুলে আমাকে ক্ষমা করে দাও। মানুষ সব যদি ভুলে না যেতাম তাহলে তোমার বিয়ে উপলক্ষে নিজে যেচে আসতাম। তুমি আমার ছোট ভাইয়ের মতো। সুকুমার দা, এত কিছুর পরেও তুমি আমার পাশে আছো, এটা ভেবে আমার খুব গর্ব হচ্ছে। ও আচ্ছা, আমরা তাহলে কেউ না? আরে তোমরা এসো এসো, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? মানুষ, আমি তাহলে এখন আসি। হ্যাঁ এসো। মা, ওকে তোমার নিশ্চয়ই মনে আছে, অনিমেষ, আর ও লতা ওর স্ত্রী। আচ্ছা, থাক থাক থাক, প্রণাম করতে হবে না। বাবা, ওকে মনে থাকবে না? আচ্ছা মানসদা, এটা কিরকম ব্যাপার ঘটলো? বিয়ের বাড়ির সামনে কলা গাছ নেই, মঙ্গল ঘট নেই। কে করবে বলো? তুমি তো জানোই আমাদের সেরকম কেউ নেই। কেন রে, আমরা আছি কি করতে?
ভাবছি আজ দুপুরের মধ্যেই সব শপিংগুলো সেরে ফেলবো। আর কাছে পিঠে একটা ডেকোরেটরকে ধরে এনে ছাদেই একটা প্যান্ডেলের ব্যবস্থা আর কিছু লাইটের ব্যবস্থা করে ফেলবো। খাওয়া দাওয়াটা ওই ছাদেই হয়ে যাবে। বিগ ব্রাদার বারণ করা সত্ত্বেও আমি এখানে কেন এসেছি জানো বৌদি? বৌদি নয়, এই নামে ডাকলে আমার কথা বলতে অস্বস্তি হবে সাহেব। ওকে, আই এগ্রি। হ্যাঁ, তবে যেটা বলছিলাম, আমি এখানে এটা দেখতে এসেছি যে পৃথিবীতে এমন কোন মেয়ে আছে যে আমার বিগ ব্রাদারকে রিফিউজ করতে পারে। আমি খুব লজ্জিত সাহেব। রূপমের সামনে গিয়ে কথা বলার মতো সাহস আমার নেই, কারণ আমি জানি আমি ওর সঙ্গে এতটাই বড় অন্যায় করেছি যার কোনো ক্ষমা হয় না। তবুও মনে মনে আমি ওর কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা? কার কাছে ক্ষমা চাইবে তুমি? যে তোমাকে পুজো করে তার কাছে? যার তোমার উপরে ব্লাইন্ড ফেথ তার কাছে? যে তোমার ডিসিশনকে অলওয়েজ রেসপেক্ট করে তার কাছে? তবে বিগ ব্রাদারকে আমি খুব ভালো করে চিনি। বলতে পারো হি ইজ মাই রোল মডেল। কাজের প্রতি ওর প্যাশনটা না মারাত্মক, কোনোদিনও কিছুতে ব্যাকফুটে আসেনি। আর ও যদি তোমাকে ভালোবাসে তো বিয়েটা তোমাদের হবেই। এসব তোমার পাগলামি সায়ন। তুমি রূপমকে ভালোবাসো তাই তুমি এটা বুঝো। সায়ন, এখন এসব কথা বলার কোনো অর্থই হয় না। আজ রাত পোহালে কাল সকালে আমার বিয়ে, হাতে 24 ঘন্টারও কম সময় আছে। 24 ঘন্টা কেন? হাতে 1 ঘন্টা টাইম না থাকলে আমি এই কথাটাই বলতাম। আচ্ছা, সময় কে দেখেছে বলো তো? 5 মিনিট পরে কি হবে কেউ জানে? তুমি জানো? দেখো কাণ্ড, আজ বাদে কাল তার মেয়ের বিয়ে, সেরকম গালে হাত দিয়ে বসে আছে। কি ব্যাপার? হ্যাঁ, বুঝলাম না ব্যাপারটা কিরকম কি হলো। এই যে কথা আছে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমাদের হলো সেই দশা। মাসিমা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। না, বসবো না। যতক্ষণ না তোমার মুখে হাসি দেখি বসবো না আমরা। আচ্ছা মাসিমা, যার মেয়ের বিয়ে সে কোথায় হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে? তা না, এরকম গোমরা মুখে থাকলে মেয়ের অমঙ্গল হবে না বুঝি? দেখো রুমা, কপালে লেখা তো কেউ খণ্ডন করতে পারে না। তোমরা তো এত চেষ্টা করলে, পারলে দিতে, পারলে না, কিছু করার নেই। দেখো, তোমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী। সে কিন্তু জেদ ধরে বসে থাকেনি, আর তার মনের কথাও তোমাদের বলেনি। শুভ্র সব জেনেছে, জেনেই এই সিদ্ধান্ত নিয়েছে। শুভ্রর উপর রাগ করে মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ মা? মাসিমা, পাগলেও তো নিজের ভালো বোঝে, শুধু আপনাদের ছেলেই বোঝে না। সবই আমার কপাল, সব আমার কপাল। মা, এইভাবে কেন বলছো তুমি? দিভাই শুনলে কি কষ্ট পাবে বলো তো? ওঠো তো, ওঠো ওঠো। আরে, মেয়ের বিয়ে বলে কথা, কত কাজ পড়ে আছে, বাজার করা আছে, নেমন্তন্ন করা আছে, এগুলো করবে কে? ওঠো ওঠো ওঠো। ঝিমলি, নিমন্ত্রণ সব সারা হয়েছে? কিছু কিছু বাবা ফোনে সেরেছে, তবে এখনো অনেক বাকি।
সে কি বিয়ে আজ বাদে কাল, তত্ত্ব সাজানো বাকি আছে, কত কাজ, কিভাবে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্য সময় শ্রেয়াকে ডাকা যেত, কিন্তু এখন তো বেচারি নিজেরই বিয়ে, এখন তো ওকে বলা যাবে না। কিচ্ছু ভেবো না, আমাদের প্রবালের বউ তো আছে, ও খুব বুদ্ধিমতী, দেখবে ঠিক সময় এসে কাজে হাত লাগাবে। জিমলি, এই টাকাটা রাখ, আর এতে যদি না খুলে তাহলে এই গয়নাটা বন্ধক দিয়ে দিবি। বিয়ের বাজারে যেন কোনো ত্রুটি না হয়। আর শ্রেয়ার থেকে জেনে নিবি মানুষদের বাড়িতে কাকে কাকে প্রণামী দিতে হবে। আর ফিরবি যখন তত্ত্ব সাজানোর ডালাগুলো কিনে আনবি, কেমন? আজকে রাতেই সাজিয়ে ফিরবি। এই না হলে মেয়ের মা। আসুন আসুন, আপনি এখানে বসুন, আমি ম্যাডামকে ডেকে দিচ্ছি। আরে কি সৌভাগ্য আমার! কে দাঁড়ালেন কেন? বসুন বসুন। আপনি না শুভ্রবাবু, সত্যি প্লিজ বসুন। হ্যাঁ বলুন। বিশ্বনাথ বাবু এখনো ফেরেননি, তাই না? শুভ্রবাবু ও কাজের লোক, ওর মাথায় হাজারটা কাজ, এত তাড়াতাড়ি বাড়ি ফেরার লোকইও নয়। তবে হ্যাঁ, আপনি যদি জানাতেন আপনি আসবেন, ও নিশ্চয় ফিরে আসতো। বলুন কি ব্যাপার? না, সেরকম কিছু ব্যাপার নয়। আমি এসেছি শ্রেয়ার বিয়েতে আপনাদের নিমন্ত্রণ করতে। সেরকম ব্যাপার নয় কি বলছেন? এত বড় একটা ব্যাপারকে আপনি ছোট বলছেন? না, আসলে সবকিছু এমন তাড়াহুড়ো করে করতে হচ্ছে তো কি হয়েছে? মিস্টার মিত্রের মতো একজন বন্ধু। ও আই এম সরি, এখন তো আবার। আচ্ছা কি হয়েছিল বলুন তো? আপনারা তো ওয়েন্দ্রিলার বিয়েতে অ্যানাউন্স করলেন যে রূপমের সঙ্গে শ্রেয়ার বিয়ে হবে, তারপর হঠাৎ করে কি কোনো প্রবলেম, ঝগড়া টগড়া কিছু? না না, আসলে অবশ্য দেখুন, যা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, শ্রেয়ার ওখানে বিয়ে না হয়ে ভালোই হয়েছে। আসলে রূপমরা তো অনেকটা বড় লোক, মানে ক্লাসের ডিফারেন্সটা ম্যাটার করে। ওরা অত বড় লোক, ওদের চালচলন, ধরন ধারণ এগুলোর সঙ্গে মিলিয়ে চলা মানে শ্রেয়ার পক্ষে অসুবিধা হতো, কারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে গিয়ে ওখানে মানিয়ে নেওয়া, তাই না? বেবি মানে ওয়েন্ড্রিলার ক্ষেত্রেই তো আমি সেটা দেখছি। যদিও ব্যাপারটা পুরোটাই উল্টো, কিন্তু প্রবলেমটা তো প্রবলেমই, তাই না? এনিওয়ে, মিস্টার মিত্র তো এখন নেই আপনাদের সঙ্গে, তাহলে টাকা পয়সা জোগাড় কোথা থেকে হবে, কিভাবে হবে কিছু ভেবেছেন? আপনারা দুজন সেদিনে এসে শ্রেয়া আর মানুষকে আশীর্বাদ করে যাবেন, তাহলেই হবে। আমি আজ উঠি। কি চাটা কিছু খেলেন না এভাবে? না, আমাকে ভালো কয়েকটা জায়গায় যেতে হবে, আমি আসি। শুভ্রবাবু, একটা কথা দেখুন, টাকা পয়সা জোগাড়ের জন্য খুব এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেন না। মেয়ের বিয়ে, বাবার অনেক কাজ থাকে, আপনি সেদিকে মন দিন। টাকা পয়সা যা লাগবে আপনি মুখে জানাবেন, জোগাড় হয়ে যাবে, কেমন? আমি আসি। তুমি খুব সুন্দর, ঠিক যেন নাটোরের বনলতা সেন।
মানুষের কাছে রাখতে পারিনি। কিন্তু কাল সবার সামনে তুমি আমাকে এই আংটিটা পরিয়ে দেবে। আর আমি সারা জীবন এটা যত্ন করে নিজের কাছে রাখবো। আর চিন্তা নেই, কাল আমাদের স্বপ্ন সফল হওয়ার দিন। অবশেষে আমার তোমায় পাওয়ার দিন। হ্যালো হ্যালো, রূপম? বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে